টাটা 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 টাটা। হ্যাঁ 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 পৌঁছে গেছি আমরা পুনেতে। আসতে না আসতে কাকে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠাকুরকে ডাকছি যাতে ফ্ল্যাটের অবস্থাটা ঠিক থাকে। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই তোমাদের আজকে vlogটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল উঠে গেছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা ভালো করে ঘুমই হয়নি, আমারও হয়নি, অমিতেরও হয়নি। বারবার মাথার মধ্যে চলছে কালকে সকালবেলা বেরোতে হবে। তো এরকম হয় না যে টেনশনেও ঘুম হয় না অনেক সময়। যাই হোক, এখন রুম ফুম ক্লিন করে নিই, ফ্রেশ হতে হবে, তাড়াতাড়ি বেরোতেও হবে। অমিত অলরেডি রেডি হয়ে গেছে। এখন ও একদম ড্রেসও করে নিয়েছে। আমি একটুখানি তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে যাবো। এইমাত্র সানিকে ফোন করলাম, জানি না কী হয়েছে, বলছে আমি ঘুম থেকে উঠতে পারিনি। এবার ও আসা ওয়েট করবো নাকি আমরা ক্যাব নিয়ে বেরিয়ে যাবো সেটা একটুখানি দেখতে হবে। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much? আমরা ভাবছিলাম ক্যাব করেই বেরিয়ে যাবো, বাট সানি বললো অনেকে পৌঁছে গেছে, বলছে দাঁড়াও 10-15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতে পারবো। তো আমি বললাম দাঁড়িয়ে যা, হাতে একটু টাইম আছে, তো হয়ে যাবে ম্যানেজ। তো সানি আসুক তারপরেই বেরাবো। একটু পরে আমাদের ওই স্কুটার পিক আপ করতে আসবে। কাকু সব ডকুমেন্টস গুলো দেখে দিচ্ছে, তাই না কাকু? কদিন লাগবে বলছে? 7 দিন। 7 দিনের মতন লাগে, তার আগে চলে আসে। অমিত এখন লাগেজ নিয়ে নামা স্টার্ট করেছে। চলো এখন নামবে না, আসবে বা ঘুরে। হ্যাঁ সাবধানে থাকবো। যে খাই তো, আমি অনেক খাই না বলো? খাই তো। আমি খাই না বলে দিতে বকা লাগে। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm সানি এসে গেছে, আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। অ্যাজ ইউজুয়াল বেরোনোর সময় মনটা তো অবভিয়াসলি একটু খারাপ লাগে। টাটা টাটা টাটা। এসে গেছি আমি বাড়িতে। এখন উপরে যাই, সবার সাথে দেখা করে তারপর এখান থেকে বেরোবো। সবার আগে চলে এসছে বাবি আওয়াজ পেয়ে। চলো বাবা শোনা আমার, চলো চলো চলো। আমি আবার একটুখানি ভাত খেয়ে বেরাবো। তোমরা সবাই জানো যখন আমি এয়ারপোর্ট যাই একটু বাড়ি থেকে ভাত খেয়েই তারপর বেরোই। আর আজকে আমাদের উপরে হপিং ফ্লাইটও আছে, তো অনেক টাইমই লাগবে। 4-4:30 হয়ে যাবে আমাদের পুনে পৌঁছাতে। এখানে মা ভাত ডাল আর এটা হচ্ছে হলো আলু ভাজা করে রেখেছে। সিম্পল খাবার খেয়েই যাবো, কারণ হ্যাঁ ডিম খাবো না, আমার যাওয়ার সময় ডিম খাবো না। যাওয়ার সময় মা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, তাহলে মাও নাকি ভালো ফিল করে। আর সত্যি কথা বলতে মার হাতে না খেয়ে গেলে আমারও কিরকম একটা মনে হয় যে কিছু একটা বাকি রয়ে গেল। নিয়ে এসে গেছে ভাত আলু ভাজা। বাবি ভাবছে কি আমার মাটাকে সারাক্ষণ নিয়ে নেয় দিদি ভাই। এখানে বাবারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। চুপ করো, বলো না, শুনতে পায় ও, শুনতে পাবে কানে, আরো বুঝে যাবে। এই দেখো দেখেছো ভাবি কি বুঝে গেছে কে জানে। এসে আমার পাশে এখানে এসে চুপচাপ করে শুয়ে পড়েছে। বুঝতে পারে না বাবা, তুই ভাবছিস যে বোঝে না, সব বোঝে। দেখ না আজকে তাকানো দেখ। হ্যাঁ একটু করে বুঝতেই পারছি, দুঃখ মুখে তাকাচ্ছে। এই ওমি তোমার চুলটা হেভি লাগছে তো, তাই না মা? সত্যি মানে প্রথমবার যখন করেছিলে ভীষণ রাগ হচ্ছিল, কেমন করলো একরকম লুকে দেখতে সুন্দর লাগে না? স্ট্রেট করেছে, ভালো লাগে, ব্যাপক লাগছে, পুরো হেভি লাগছে। এটা হচ্ছে পুনে লুক। পুনে যাওয়ার গ্লো এটা। এই সংকেত দেখে চুল সব কোকড়া সোজা করে দেবে। বলবো কলকাতায় আসো করে দেবো, সংকেত সব চুল সোজা করে দেবে বলে আমি এখন পয়সা খরচা করে। না সংকেতের সোজাই তো চুল, বা কোথায় কোকড়া? না কোকড়া আছে। আরে মা এখানে গরম গরম চা নিয়ে আসছে। কার জন্য? মানে বাবার জন্য নিয়ে আসছে। হয়ে গেছে বাবা চা খাওয়া? সব কমপ্লিট। খাওয়াতে না, হ্যাঁ সব তাহলে বুঝতে পেরেছি আমরা চলে আসছি, একটু মন খারাপ করে বসে আছি। এখন উপরে যাচ্ছি, 2-3টে জিনিস নেওয়ার আছে, তারপর ওগুলো নিয়ে ঠাকুর নমস্কার করে তারপর বেরিয়ে যাব। ভাইকেও এখন ডাকবো, ফোন করেছি, বলছে কখন বেরোবি? আমি বললাম যে এক্ষুনি বেরিয়ে যাবো। বলছি ঠিক আছে, যখন বেরোবি তখন আমাকে ডাকবি। এইবার দেখো বেরাচ্ছে। সবাই বলছিলাম এত ঘুম, কালকে লেট ঢুকেছে বাড়িতে, ওর কাজ ছিল। বেরিয়ে যাচ্ছি। চোখ দেখাতে রবার্ট প্যাটিনসনের এডওয়ার্ড মুনলাইট। সবাই বলছে অমিতকে খুব ডিফারেন্ট লাগছে দেখতে। আগেবার থেকে এবারটা ভালো লাগছে। এখন তো তাও একটু পেতে আছে, একটু পরে একটু ঠিক হয়ে যাবে। আগেবারে ভাবছিলাম জামাইটা হারিয়ে গেছে। না এটা ভালো লাগে, ওর সারা জীবনের ইচ্ছে ছিল, এটা অস্বস্তি লাগছে নতুন নতুন বলে এবার ঠিক লাগছে।
সার্জারি লুকস। চুপ কর, বলছি নিউ নাকি সার্জারি লুকস। আরে আজকে কপাল দেখো, অমিত বলছি সোনু এই মাত্র ঢুকলো, এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছিলাম 5 মিনিটে। সোনু সাগরেতকে নিয়ে এসছে একদম। মা সোনু এনার্জি পেয়ে, এই কি তোকে দেখে এত এনার্জি পেয়ে গেল বাজার থেকে? এই কি যাবে না, তোমাদের ব্যাপারটা তো বুঝতে পারছি। ও হ্যাঁ, এই দেখ একজন যাচ্ছে আর একজন আছে। হ্যাঁ ভাবি, I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my... এই তো কিছুদিন পর আবার চলে আসবে। ব্যাস হ্যাঁ যাও না, 40 বার ফোন করবি। 40 বার নাকি? my feet up. And we just sing along. And I... জামাই হেয়ার স্টাইল করে ওখানে ফরওয়ার্ড করুক। চলো টাটা টাটা। সাবধানে থাকি। হ্যাঁ 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 করো আমি। হ্যাঁ, সাবধানে থেকো। আরে ছাড়ো বাবা, ছেড়ে চো। টাটা টাটা টাটা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ মা বলছে তোরা যা, কামিং সুন। আসবে তো? একদম ঠিক আছে, টাটা টাটা। টাটা। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here? এন্ড আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর অনেক আগে পৌঁছে গেছি। অ্যাজ ইউজুয়াল আমরা একটুখানি তাড়াতাড়ি পৌঁছে যেতে প্রেফার করি। এবার আমাদের লাগেজও বেশি আছে। হ্যাঁ সেটা চলে, আমরা এমনি 2 ঘন্টা 3 ঘন্টা আগেই পৌঁছে যাই অলওয়েজই। তো যাই হোক, টাটা সানি, সাবধানে যাস। চলো। আমি নিচ্ছি। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feel. আমরা পৌঁছে গেছি, চেক ইন করা হয়ে গেছে। আজকে আমাদের ল্যাপটপ অনেক কিছু ছিল, বাট সব কিছু টাইমলি হয়ে গেছে। আমরা 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি। আর ইউজুয়ালি আমরা মানে সবসময় যখনই মানে ফ্লাইট থাকে না, চেষ্টা করি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। উপরে আমাদের বাড়িও এয়ারপোর্টের অনেকটাই কাছে। তো এখন বসে আছি, বসে সামনে আমি যখন গল্প করে নিই, টুকটাক এদিক ওদিক হয়তো একটু ঘুরেও নেবো। বাইরে এটা দেখে নাও, ফ্লুরিস থেকে অমিত গিয়ে ক্রিম রোল নিয়ে চলে এসছে। এটা আমরা যখনই ট্রাভেল করি সবসময় এটা নিয়েই উঠি। আমার বউয়ের লাগে, আগে বলতো অমিতের KFC লাগে, এখন রিয়াঙ্কার এয়ারপোর্টে আসলে ফ্লুরিস লাগবে। তুই খাস না? দুটো নিস নি? দুটো নিস নি? নিয়েছি তো 3টে। 3টে কেন? আমাদের হপিং ফ্লাইট না। হ্যাঁ সত্যি আমার এটা লাগে, আমার সত্যি খুব ভালো লাগে এটা খেতে। আমার কি এয়ারপোর্টে ইয়েটাতে না, ব্রাঞ্চটাতে বেশি টেস্টি হয়। বাইরে থেকে খেয়েছি, এরকম টেস্ট লাগে না, জানি না কেন। সাইকোলজি। হ্যাঁ হতে পারে। ফ্লাইট বোর্ড করার টাইম এসে গেছে, মানে আমাদের 11:50 জন্য বোর্ডিং টাইম। তো আমরা একবারে গেটের সামনে চলে যাচ্ছি, এক্ষুনি বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? ফ্লাইট বোর্ড করে নিচ্ছি আমরা, এক্ষুনি টেক অফ হয়ে যাবে। ফর নাও ইট ইজ টাইম টু সে বাই টু কলকাতা অ্যান্ড ভেরি এক্সাইটেড ফর কি পুনে। অমিতের যে এক্সাইটমেন্টটা সকাল থেকে পাগল করে দিচ্ছে। যাই হোক, এখন তোমাদের সাথে আমার পুনে থেকে দেখা হচ্ছে। Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? I'm just loving this moment. Can we stay here forever? পৌঁছে গেছি আমরা পুনেতে। আসতে না আসতে কাকে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। कब से खड़े हुए हो? 15 मिनट से खड़ा हूँ मैं इधर, 1 घंटे से। कैसे हो? तो दुबले हो गए क्या? मैं डाइट पे उतरा। डाइट अरे काहे का डाइट। चलो চলো চলো। আমি এখানে ওয়েট করছি, অমিত সাংকেল গাড়ি আনতে গেছে। অনেক লাগে কিন্তু অত অবধি পৌঁছাতে পারবো না, তো ওরা গিয়ে গাড়িটা নিয়ে আসছে। গাড়ি নিয়ে চলে এসছে, সাংকেল গাড়িতে বসে আছে। এখন এইগুলোকে নিয়ে গাড়িতে উঠাতে হবে। চলো চলো চলো। এই তো চুলটা কেমন গেছে, ঠিক কর চুলটাকে। কি এক এক করে এখন এইগুলোকে উঠিয়ে নেবো। সংকেতের মুখে একবার শুধু হাসি দেখো, প্লাস অমিতের মুখেও শুধু হাসিটা দেখো। লাগেজ গাড়িতে ওঠানো হয়ে গেছে, এখন উই আর গোয়িং। একবারে ফ্ল্যাটের ওখানে যাবো না, আমরা কোথাও খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। এখন 5টা বেজে গেছে আর খিদে সহ্য হচ্ছে না। চলো कहीं पे जाके खाते हैं। तुम खाना खा के आए क्या संकेत?
खा तो लिया था दोपहर में। तो दोस्त फिर से खा लेना, उसमें क्या है। I watch you as you drive. Do you know? এয়ারপোর্টের বাইরে এই একটা জায়গা আছে, আগেবারও আমরা এখানে এসে খেয়েছিলাম, খাবার খুব ভালো ছিল, তো ভাবছি এখানে গিয়ে খেয়ে নিই। এখানে অর্ডার করে দিচ্ছি फ्राइड राइस, एक चिकन फ्राइड राइस और एक ये चिकन चिली कैसा होगा? बेसिकली फ्राइड राइस और तार साथ चिकन डिश ही নিয়ে নিচ্ছি। अरे बहुत टाइम बाद तुम लोगों के सामने ब्लॉग कर रहे हैं ना, कैसा अजीब सा लग रहा है मेरे को। এখানে এসে গেছে চিকেন স্যুপ আর এখনো রাইস আসা বাকি আছে। My feet up, and we just sing along, and I can't help but feeling, just loving this moment. Can we stay here? খেয়ে নিয়েছি আমরা, এখন গাড়ি ধরে কোথায় যাব কোনো ঠিক নেই, হয়তো কোথাও ঘুরতেও যেতে পারি, ডাইরেক্টলি ফ্ল্যাটেও যেতে পারি, ওদের যেরকম মুড হয় সেইভাবেই আমরা ডিসাইড করে নেবো যে কী করি কী না করি। আর একটা কথা, আই থিঙ্ক আজকের থেকে 6-7 মাস আগে আমি কলকাতায় গেছিলাম, জুনে আমি গেছিলাম কলকাতায়, ফাইনালি ডিসেম্বরে উই আর ব্যাক। মাঝখানে অমিত একবার এসেছিলো, বাট আমার আর আসা হয়নি। তো হ্যাঁ, কিছু একটা টার্গেট মাথায় সেট করে গেছিলাম, অ্যান্ড আই এম গ্ল্যাড কি সব কিছু ঠিক মতন হয়েও গেছে, অ্যান্ড তারপর ফাইনালি আমি পুনেতে ব্যাক করে গেছি। হয় না যে মানে এটা তো লং জার্নি, এরকম না যে মানে এটা ছোটো ব্যাপার ছিল যে 1-2 মাসের মধ্যেই হয়ে যাবে, টাইম লেগেছে, বাট আই এম হ্যাপি কি আই এম ব্যাক। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up when I dance around. অলমোস্ট পৌঁছে গেছি আমরা। এইগুলো হচ্ছিল সেই ফার্নিচারের দোকান যেখানে আমরা প্রায় সময় আসতাম ফার্নিচার কিনতে। আর 5 মিনিট, তাই তো আমি 5 মিনিট লাগবে তো? আর জ্যাম না থাকলে হ্যাঁ 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আমরা এখন এই হোটেলটার পাশ থেকে মানে যাচ্ছি, এটা হচ্ছে টিপটপ হোটেল, উপরে দেখতে পারো। সবসময় আমাদের ব্লগে এই হোটেলটা দেখো, এখান থেকে যখন আমরা স্কুটার করে যাই, একদম এসে গেছি এখান থেকে আর 1 মিনিটের দূরে। অমিত এক্সাইটমেন্ট আছে एकदम আর সাথে সারাটা রাস্তায় শুধু বাংলায় কি সব কথা বলেই যাচ্ছে। পৌঁছে গেছি আমরা, কি ভালো লাগছে দেখে, বাট এখন ভাবছি যে মতিয়ার মতি বোন কোথায় সেটা। আমি শুধু ভাবছি যে মতিয়ার মতি বোনের সাথে দেখা হলে ভালো লাগবে, কিন্তু ওরা কোথায় খুঁজে পাচ্ছি না, একটু টাইম লাগবে খুঁজতে ওদের। এসে গেছি আমরা ফ্ল্যাটের সামনে, এখন জাস্ট খুলে দেখবো যে ফ্ল্যাটের কি অবস্থা আছে। তাড়াতাড়ি চাবি দে, ঠাকুরকে ডাকছি যাতে ফ্ল্যাটের অবস্থাটা ঠিক থাকে। অন্ধকার, দাঁড়া না, সব পরিষ্কারই আছে মোটামুটি, অসুবিধা তো নেই। তো আমি পরিষ্কার করে দিয়ে গেছিলাম না, ফালতু কথা তুই বলিস। হ্যাঁ সব তো ঠিকঠাকই লাগছে, শুধু এখান থেকে জল পড়েছে আর ফ্রিজের থেকে জল বেরিয়েছে না। লাইটটা জ্বালা বাথরুম বলছি, কিচেনে লাইট জ্বালা আগে থেকে। কত মাস পরে ভালো লাগছে দেখি। হ্যাঁ খুব একটা খারাপ অবস্থায় কিছুই নেই, সবকিছু বেশ পরিষ্কার আছে। আমরা ঘুরে ঘুরে দেখেও নিচ্ছি, চলে এখানে একদম ঘর পরিষ্কার আছে। শুধু ভাবছি কি হালকা আমাদের ডান্টা টাইপের জিনিস আছে না, ওটা জলে চুবিয়ে যে হালকা একটু মুছে নিলে হয়ে যাবে। কালকে সকালবেলা তো আমাদের মশিন চলেই আসবে, আর ডাস্ট আছে, তাই জন্য একবার একটুখানি পোছা লাগিয়ে নেবো। আর কিনা ঘরের সব চাদরগুলো চেঞ্জ করে দেবো, হালকা একটু ডাস্ট। সব লাগবে না, আজকে শুধু একটাই থাক। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখে তোমরা শক হয়ে যাবে। আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, মাথার উপর পড়লে লোকেও শক হয়ে যাবে। দেখা এই সোসাইটিটা দেখো রেডি হয়ে সব লোকে থাকা স্টার্ট করে দিয়ে গেছে। হ্যাঁ, এখানে আগে মসজিদের বাড়ি ছিল। হ্যাঁ, এখানে আমরা দেখে গেছিলাম এতদিন কনস্ট্রাকশন, তো বলতাম আওয়াজ হচ্ছে, এখন দেখছি চালু হয়ে গেছে, লোকে এখন থাকাও শুরু করে দিয়েছে। দেখেছিস, লোকে থাকতে কি সুন্দর করেছে সোসাইটিটা। হ্যাঁ ভালো করেছে তো, অনেক চেঞ্জেস হয়ে গেছে। ঠিক আছে, যখন বিয়ে করে প্রথমবার এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, মসজিদের বাড়ি ছিল। আমি উপর থেকে হাতে গেলাম মসি, আমার 2টো গরু ছিল, তাদেরকে দেখতাম উপর থেকে। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, ওইগুলো তো চলেই গেছে। কনস্ট্রাকশন হচ্ছিল, তোমরা দেখিয়েছিলে, এখন পুরো বিল্ডিং, লোকে মুভও করে গেছে। দেখতে পাচ্ছি যে সবাই ফ্ল্যাটে আছে। এখন আমার তোর কাজ ঘর বাইরে একটু বসে। ঠিক আছে, কংগ্রাচুলেশনস, ইউ আর ব্যাক ইন পুনে। ঠিক আছে, এবার চলো একসাথে কাজ করি। আমি এখন একটু বেরোচ্ছি, কিছু জিনিসপত্র কিনতে হয় বাড়ির জন্য। রিয়াঙ্কা এখন ঘরের জিনিসপত্রগুলো বোঝাচ্ছে, টুকটাক হচ্ছে কিছু খাওয়া জিনিস নিয়ে আসবো, প্লাস আমার গাড়ি আনতে হবে। গাড়িটা হচ্ছে মেন, সংকেত আছে, সংকেত আমাকে নিয়ে যাবে স্কুটার করে, ওর থেকে আমি গাড়ি প্লাস এইসব জিনিসপত্র নিয়ে আসবো। প্লাস কালকের থেকে আমার রিয়াঙ্কা হালকা ঠান্ডা লেগে যেতে, ওষুধটা আনতে ভুলে গেছি, ওষুধটাও আনতে যাবো। তো এইসব সামান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমি আনতে বেরোচ্ছি এখন, বাকি উপরে রিয়াঙ্কা ঘর বাড়ি গুছাচ্ছে। তো এবার আমি যাই,
গিয়ে সবকিছু আনি তোমাদের দেখো, প্লাস গাড়ি আছে, গাড়িটাও দেখো। সংকেত নিতে চলে এসছে স্কুটার করে, এবার আমি যাবো সংকেতের সাথে, গাড়ি নেবো, তারপর একটু ঘুরবো ফিরবো, জিনিসপত্র নিয়ে আসবো। চলো। ये देखो ठंडी है यहाँ पे, क्या ठंडी है कोलकाता। चलो बर्फ गिर रहा है उधर, बर्फ गिर रहा है अभी। चलो ना वाकड़ में। अरे चलो यार, कुछ भी नहीं है। रुको रुको रुको, 7 মাস পর আমার গাড়িকে আমি দেখতে পাচ্ছি। সংকেত একদম পুরো ভালোভাবে যত্ন করে রেখে দিয়েছে, পরিষ্কার করে। ওয়াও, 7 মাস পর এখন চালাবো, ওটাকে চালিয়ে বার করবো। আমি বার করে তো সংকেত ওর গাড়ি ঢোকাবে। সংকেত আমার বাইক চালাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আর সংকেত এসেছি আহা বাঙালিতে। আজকে রাত্রিবেলা রান্না করাবো না, সুরজকেও ডাকিনি, তো এখান থেকে হচ্ছে রাত্রিবেলা আমাদের খাবার আমার আর রিয়াঙ্কা নিয়ে যাবো, নিয়ে এখান থেকে ভালো করে বাঙালিয়ানা খাবার খেতে ইচ্ছে হচ্ছে, তো এখান থেকে বাঙালিয়ানা খাবার নিয়ে বাড়িতে গিয়ে তাও খাবো। এখানে আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কি অর্ডার দিলাম একটু পরে তোমাদের জানাচ্ছি। এখন আমি আর সংকেত যাচ্ছি আমাদের বাড়িতে। আজকে থালা বাসন যেহেতু ধোয়া নেই, তো ভাবলাম আজকে ইউজ অ্যান্ড প্লেট নিয়ে আসি। ইউজ অ্যান্ড থ্রো প্লেট, গ্লাস, চামচ এগুলো আনতে যাচ্ছি, এগুলো নিয়ে এসে তারপর খাবারটা নিয়ে তারপর যাবো শ্বেতার বাড়িতে, শ্বেতার সাথে দেখা করতে, কারণ আমার ওয়াইফাই কাজ আছে, প্লাস শ্বেতার সাথে অনেকদিন দেখা হয় না, দেখা করে একবার বাড়ি যাবো। তো নিলাম জলের বোতল, এই প্লেটসগুলো নিলাম 10টা, এগুলো কালকে সকালে ব্রেকফাস্ট, 3টে লেবু, কারণ এখন খাবারের সাথে আমাদের লেবু লাগবে, আর কাঁচা লঙ্কা নিয়ে নিচে আসছে। ব্যাস এ কটা আপাতত নিচ্ছি, আজকের জন্য আর কিছু করছি না, এখন আর ভালো লাগছে না, আর যা করা কালকে করবো। এখান থেকে সব নেওয়া হয়ে গেল, এবার শুধু একটা দুটো ওষুধ নিতে হবে, ওষুধগুলো নেবো, নিয়ে তাই আই থিঙ্ক ততক্ষণ আমাদের খাওয়া রেডি হয়ে যাবে, তখন খাবারটা নিয়ে তবে বাড়ি যাবো। বাড়ি যাবো না, তার আগে শ্বেতার বাড়িতে যাবো, শ্বেতার সাথে দেখা করবো, কাজ আছে বললাম, সেটা করে তারপর বাড়ি যাবো। দেখেন আমি কি অর্ডার দিয়েছি, একটা ভাজা মুগ ডাল, একটা কাতলা কালিয়া, একটা ঝুড়ি আলু ভাজা, একটা আলু পটলের ডাল, আর দুটো বাসমতি রাইস। ব্যাস এটা হচ্ছে আমাদের ডিনার আজকে। তো ফটাফট এখন যাবো বাড়িতে, নিয়ে আমি আর রিয়াঙ্কা খাবো। আমি খাবারটা নিয়ে আমি আর সংকেত যাচ্ছি গাড়ি অবধি। সংকেত মেনুটা দেখে বলছি কি যে পেট্রোল খাতে हो, মানে पेट्रोल नहीं उसको पटोल बोलते हैं। पटोल मतलब परवल, परवल की वो जाने वाला, पटोल खाई नहीं करो, समझे? पेट्रोल नहीं है वो, पटोल है, पटोल। হ্যাঁ, এখন আমরা গাড়ির দিক যাচ্ছি। শ্বেতা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, কাজ হয়ে গেছে আমার। শ্বেতা বললো ব্লগে এখন আমাকে নিস না, আমি এখন এখানে বাড়ির জামা প্যান্ট পরে আছে, আমাকে ভালো লাগছে না, কালকে নিয়ে চালান দিয়েছি, কালকে নিয়ে নেবো। তো এখন আমি ফটাফট বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমি রিয়াঙ্কা মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, একটু গল্প করে আজকে শুয়ে পড়বো। খুবই টায়ার্ড দুজনেই, যা হওয়ার ব্লগ আবার কালকে করবো, এখন না, এখন যে শুধু খেয়ে নেবো। অমিত বেরিয়েছে, আই থিঙ্ক ও ওখান থেকে ব্লগ করছে। আমি কি করলাম, এই রুমটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর বাদবাকি রুমগুলো যে ঝাড় দিয়ে নিয়েছি, আর মুছলাম না। আর কেন, কারণ আমার না মানে ঝাড় দিতে দিতে সিভিয়ার অ্যালার্জি অ্যাটাক টাইপের হয়ে গেছিলো। তোমরা সবাই জানো যে আমার একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে, আর আমার ডাস্ট অ্যালার্জি খুব মারাত্মক আছে। তো আই থিঙ্ক মানে খুব বেশি ওটা সাডেনলি হিট করেছে, চোখ ফোক এইসব উপর টুপুরগুলো ফুলে গেছিলো একটু আগে। তো যাই হোক, টুকটাক পরিষ্কার করা হয়ে গেছে আজকের মতন। আমি সাস্টেন তো করে নেবো। অমিত এসে গেছে, তাতে করে খুলছি, দাঁড়াও দেখে নাও। এখানে অমিত এসে গেছে খাবার দাবার নিয়ে। কি পাসওয়ার্ড কি অমিত? দাঁড়া খুলে দিচ্ছি, দেখে নাও। এখানে অমিত সব খাবার নিয়ে এসছে। আজকে রাত্রেবেলা আমরা রান্না কিছু সেরকম একটা করছি না। নুনও নিয়ে এসে, বলেছিলাম যে একটা নুনের প্যাকেট নিয়ে আসিস। আর এখানে হচ্ছে হলো এরকম প্লেট। কিছু বলবে দাদা? তাকিয়েছিস কেন আমার দিকে? ভালো লাগছে। ঠান্ডা নয়, অ্যালার্জিতে গলা খুশখুশ করছো। And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like and subscribe to the Posh Palace, that is my wife's channel. ছোটকে একটু স্পাইক কর। স্পাইক করা লাগবে না, এখন এরকম পাতানো থাকবে। কালকের থেকে শুধু পুনে ব্লগস আসবে। আই গেস তোমাদের ভালো লাগবে। আমরা এখানে কিরকম লাইফস্টাইল লিড করি সেটা এখন দেখো। অনেকদিন কলকাতা দেখেছি, এবার এটা আবার ফেরত তোমরা দেখা শুরু করো। হ্যাঁ, তোমরা সবাই বলছিলে পুনে ব্লগ দেখবো, পুনে ব্লগ দেখবো, তো এসে গেছি আমরা পুনেতে। যাই হোক, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। অলসো আজকে এই ব্লগটা কিন্তু একটা বোনাস ব্লগ গেল তোমাদের। তো যাই হোক, কেমন লাগলো লিখে জানিও, অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই। Writing lullabies, I'm calling my father, telling him all the things that I'm back. কেমন আছিস? হ্যাঁ, তুই কেমন আছিস মতি? ঠিক আছে ঠিক আছে, তুই কেমন আছিস? হ্যাঁ, অনেকদিন পর নাকি, চিনতে পেরেছিস? কালকের থেকে ভালো করে খাওয়া দাও, আজকে অল্প খাওয়া দিচ্ছি, কালকের থেকে ভালো করে, কালকের থেকে বাবা, কালকের থেকে তো, হ্যাঁ কালকের থেকে ভালো করে, কালকের থেকে তোকেও, কালকের থেকে এই আবার এই হাট, কালকের থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কালকের থেকে যাই, গুড নাইট। কালকের থেকে খাওয়া দাও। গাড়ি পার্ক করা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে গিয়েছিলাম, একটা প্লেটই নিয়েছিলাম আজকে, ও দুজনকে দিয়েছি, দুজন অল্প অল্প খেয়েছে। কালকের থেকে ভালো করে দেবো, টাটা।